নমস্কার, আমি মিঠুর ঘর কন্যা সবাইকে স্বাগত। শুক্রবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠে চাটা করে খেয়ে নিয়েছি। আজকে সেই ছবিগুলো তুলিনি, প্রত্যেক দিন এক জিনিস দেখাতে ভালোও লাগে না। তারপর চা খেয়ে আটাটা মেখে রাখছি। আর আজকে একটু সবজি দিয়ে ডাল করব। তরি তরকারি বিশেষ কিছু নেই, কারণ বললাম না কয়েকদিন থাকবো না, মানে ওর বাবা থাকবে। এবার ওর বাবা তো আর রান্নাবাড়ি করে না, আমাদেরকে দিয়ে তারপরের দিনই ওর বাবা চলে আসবে। আমি আর ছেলে কয়েকদিন থাকবো, আর ওর বাবা চলে আসবে, কারণ ওখান থেকে অফিস করে আবার ঘরে চলে এসে রোজই থাকবে। এবার সবজি টবজি ওই জন্য না রাখছি না, রান্নাবাড়ি তো করতে পারেই না, সবজিগুলোও নষ্ট হয়ে যাবে। ওই জন্য যে কটা ফ্রিজে যা জিনিস ছিল সেগুলোই আজকে করছি। কয়েকটা গাজর ছিল, বিনস ছিল, গাজর ছিল, একটা মূলো ছিল। এবার ফ্রিজ থেকে বের করেই না আমি আর টাচ করিনি। কি করেছি, ছুরি দিয়ে মূলোটাকে ছোট ছোট করে কেটে সব গরম জলে আর কি গামলাটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার হচ্ছে মুসুরির ডালটা ধুয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ডালটা গরম হতে হতে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আটাটা তো আগেই মেখে রেখে দিয়েছি। ডালের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। ডালটা একটু বেশি করছে, থেকে যাবে, দুপুরেও হয়ে যাবে। আর দুপুরে রান্না করব, ডিম করব আর বিট আলু ভাজা করব। 4টে বিট আছে ফ্রিজে। ওই বললাম না বেশি সবজি নেই, ওই কটা টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, একটুখানি ধনেপাতা আছে যেটা আজকে ডালে দিয়ে দেবো। আর বেগুনের ওই ভাজার পরে পেছনের দিকগুলো থাকে না, আমি একটুখানি করে বেশি রেখে দিই, ওগুলো শাকেটাকে দিয়ে দিই আর কি। তাই একটুখানি রয়েছে, একটুখানি পালং শাক আছে, পালং শাকটা কালকে করে নেব। তারপর তো রবিবার দিনকে সকালে বেরিয়ে যাব, যে কারণে যেটুকু সবজি আছে সেটুকুই রান্নাবাড়ি করে ফেলছি, আর কিনছি না এর মধ্যে। গাজরটা কেটে, মূলোটা কেটে, বিনসটা কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ হয়ে ঠান্ডা হতে হতে রুটি দুটো বেলে নিলাম, নিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম। ওই 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিলাম, লাস্টে একটু ধনেপাতা কুচি দিলাম। এবার এরকম বাটিতে তুলে, হাতায় করে তুলে একটা ঠান্ডা জলের গামলার মধ্যে বসিয়ে দিলাম ঠান্ডা করতে। রুটি হতে হতে ডালটা একটু ঠান্ডা হয়ে যাবে, না হলে অত গরম না। গরমকালে যেমন কি একটু ফ্যানও চালিয়ে দিই, আর এখন তো ফ্যানও চালানো যাবে না, ওই জন্য জলের বাটির উপরে বসিয়ে দিলাম। এবার দেখো কাজ বাড়ে কি করে, এরকম না আমার প্রত্যেক দিনই হয়। দেখো ডালটা ঢাকনা দিয়েছিলাম, এবার পুরো মানে ওপর থেকে পড়ে গ্যাস ট্যাস নোংরা হয়ে গেছে, এটা আবার ধুতে হবে। মানে এরকম কাজ আমার প্রত্যেক দিনই এক্সট্রা কাজ করতে হয়। কালকে এটাকে তো করে গেছিল, আজকে এটাকে ঠিকঠাক করবে, পুরো কমপ্লিট করবে। নীলকণ্ঠ গাছের মানে মাথাটা যে ছাঁটবো মনেই থাকছে না। দেখো এটাকে ছাঁটতে হবে, মানে কয়েকবার ছাঁটলে এটা ঝাঁকড়া হবে। আজকে 4খানা, কালকে 20 ছিল, 4খানা ফুল ফুটেছে। আজকে ছেলে পুজো দেবে, কালকে আমি দিয়েছি, কারণ আজকে মিস্ত্রি তো চলেই আসে, খুব তাড়াতাড়ি চলে আসে, 9টার মধ্যে চলে আসে। এসে বাথরুমটা আগে ভাঙচুর করছে, ওপরটা তো ভাঙচুর হয়ে বসিয়ে দিয়েছিল, আজকে নিচটা ভাঙবে, ভেঙে ঢালাই দিয়ে টাইলস বসিয়ে দেবে। মানে আজকেই কমপ্লিট হয়ে যাবে বাথরুম, কিন্তু আজকে আর ব্যবহার করা যাবে না, ভাঙচুর করছে। এরপর কি করলাম, ছেলেকেও খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। ওই যে বলছি না কয়েকদিন এদিক ওদিক বসে খেতে হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে তো, যে কারণে টেবিলে তো খাওয়াই যাবে না, বাথরুমের সামনেই তো, টেবিলের সামনেই তো বাথরুম। ছেলে সেন্টার টেবিলের উপরে দিয়ে সোফায় বসে খাচ্ছে, আমার লজ্জা লাগে বলে আমি আর ওখানে খাচ্ছিলাম না, খাটে বসেই খেয়ে নিলাম। আর ভাতটা খাচ্ছি কয়েকদিন নিচে বসে ঘরের মেঝেতে, কি করব আসন পেতে নিচেই খাচ্ছি। এরপর খেয়ে দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিয়ে মিস্ত্রিদের চা করে দিচ্ছি।
সবসময় চায়ের জলটা ভরা ভরা দিই, এবার আমার না অভ্যাস তো চায়ের জলটা ফোটানো, এবার সে ফোটাতে ফোটাতে যায় কমে, সে দুধ চা করলেও তাই, লিকার চা করলেও তাই, মানে আমার একটু ফোটাতে ভালো লাগে। আর আমার হাজবেন্ড তো ফুটিয়ে একেবারে অর্ধেক করে দেয়, আমি তো তাও বেশ কিছুক্ষণ ফোটানোর পরেই চার লিকারটা দিয়ে আরও দিয়ে বসে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে, যার ফলে যায় আরও কমে। এবার চা দিয়ে আমি মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। বেশি জামা কাপড় নেই, অল্প কিছুই আছে, তা সেই কটাই কেচে নিচ্ছি। আর ফ্রিজ থেকে সকালেই বের করে রেখেছিলাম 4টে বিট ছিল, বিটটা ভাজা করব আলু দিয়ে। আমার বিট ভাজা ভীষণ ভালো লাগে, মানে ভাতের সাথে মাখলে না ভাতটা লাল হয়ে যায়, যে কারণে আমার লাল শাকও খুব ভালো লাগে, মানে মাখলে লাল হয়ে যায়। যে কোনো শাকই আমার ভালো লাগে, কিন্তু লাল শাক মানে ওই কালারের জন্য। আর এমনি শাক ভালো লাগে, আমার সব থেকে পছন্দের শাক হচ্ছে বেতো শাক। এই যে শীতকালে হয় না, এই বাজারে যাচ্ছি না বলে আর পাচ্ছি না, বেতো শাকটা বাজারেই পাওয়া যায়, ঘরের বাড়ির উপরে শুধু পালং শাক, লাল শাক এগুলোই পাওয়া যায়। এই দেখো হাতে আমার মেহেন্দি পরা হয়ে গেছে। আমার বলছিলাম না পুজোর সময় আমার খুব মেহেন্দি পরতে ইচ্ছা করছিল, তা সে মেহেন্দি আর পরা হয়নি। এই বিট কাটতে গিয়ে হাত লাল হয়ে গেল। এরপর যে কয়েকটা জামা কাপড় ছিল, ওই বাসি জামা কাপড়, ওর বাবার কালকের অফিসের জামা কাপড়, সেগুলো কেচে কুচে মেলে দিলাম। আর বিট আলু ভাজাটা বসানোই ছিল, হয়নি এখনো, বিটটা ভাজতে একটু সময় লাগে। এর মধ্যে একটু মটরশুঁটি দিলেও ভালো লাগে, কিন্তু মটরশুঁটি নেই বলে আর দিলাম না। এরপর আজকে এই ডিম ভাপার পোচকারি করব। অনেকদিন ধরে ভাবছি করব করব, আগে বেশ কয়েকবার করেছি। এবার কি হয় বলো তো, এই বাটির মধ্যে না যতই দেখাই খুব সুন্দর উঠে যাচ্ছে, একটু কিন্তু বাটির মধ্যে লেগে থাকে। এবার ওইটাকে জলে ভিজিয়ে রাখতে হয়, স্কচ ব্রাইট দিয়ে একদম ঘষে ঘষে তুলতে হয়। তার থেকে না ডিম সেদ্ধ করে, মানে ঝোল, ওটা যেন বেশি সহজ মনে হয়। সেদ্ধ করো, ফটাফট খোসা ছাড়াও, আলু দিয়ে ঝোল করে নাও। আর এইটাতে না ঝামেলা আছে না বলো, এই যে এরকম ভাপা বসাও, তারপরে বাটিগুলোকেও আবার ঘষে ঘষে তোলো, বাটির মধ্যেও একটু একটু লেগে থাকে ভাপাটা আর কি। তা যাই হোক, এটা একটা শর্টস বানালাম রান্নার। ভাবলাম ওই প্রত্যেকদিন একটা করে তো দিই, তা ভাবলাম আজকে একটু এইভাবেই করেই। তো এই ঝোলটা অনেকবার করেছে, এই ঝোলটা আমার ছেলের বাবা দুজনেই খুব ভালো খায়, কিন্তু ওই যে বললাম একটুখানি একটু সময়ের ব্যাপার আর কি। কিন্তু আজকে যেহেতু কাজকর্ম তেমন কিছু নেই মানে দেখো মিস্ত্রিরা কাজ করছে, ঘরের মধ্যে ধুলো বালি হচ্ছে। এবার যে কারণে এখন মানে সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম, মিস্ত্রিরা চলে যাওয়ার পরে বিকালবেলায় আমি ঝাড় দেব, মুছবো, তারপরে চান করব মানে চুল ভেজাবো না, গলা অবধি ভেজাবো। আর ছেলেকে বলবো ওকে পুজো দিয়ে নিতে, যেহেতু বাথরুমে বলি না, ওই বাথরুমেই গিজারের পয়েন্ট। এবার যে কারণে আমাদের কয়েকদিন সবারই খুব অসুবিধা হচ্ছে, ওই বাথরুমটা ব্যবহার করা যাচ্ছে না বলে। আর ওই বাথরুমটাই তো আমরা সবসময় ব্যবহার করি। এবার ওই রান্নাঘর থেকে গিজারের পয়েন্ট থেকে জল নিয়ে এবার আমার তো অভ্যাস, মানে কি বলবো, একটুখানি জলে আমার হয় না, অনেকটা গরম জল নিয়েই আমি করি। তা ওই মিস্ত্রি কাজ করে যাবার পরে আমি চানটা করবো, আর ছেলেকে বলবো তুই পুজোটা দিয়ে নে, ঘরটা ঝাড় দিয়ে রেখেছি, এখন আর মুছবো না, কারণ বিকালে আবার আমাকে সেই মুছতে হবে, ডবল খাটনি হবে। যে কারণে আর এই ঠান্ডার মধ্যে অত আমি আর পাঙ্গা নিচ্ছি না, কারণ আমি জানি এইসব করলেই হাঁচি দিতে দিতে মরে যাব, গলা ব্যথা শুরু হয়ে যাবে, ওই জন্যে এখন আর মোছামুছি কিছু করছি না। এবার রান্না হয়ে গেছে, দেখো বাথরুমের কাজ অর্ধেকটা হয়েছে, ভাঙাচোরা করে ঢালাই দিয়ে রেখেছে। এবার এই কাজটা কমপ্লিট করে বাথরুমের টাইলসগুলো বসিয়ে দেবে, বসিয়ে তারপরে উপর থেকে তো ওই দিয়ে দেয়, জয়েন্টগুলোতে হোয়াইট সিমেন্ট দেবে। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে,
ঝোলটা বেশি আছে, এটা কমে যাবে। আলুটা তো এখনো পুরো সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হতে হতে ঝোলটা একটু কমে যাবে, গামাখা গামাখা হয়ে যাবে। বিট আলু ভাজা করলাম, সকালে ডাল ছিল আর ধনেপাতার ভর্তা বললাম না আমি যখন করি একটু বেশি করে করি, শুধু ধনেপাতার ভর্তা না, যে কোনো বাটাবুটিই না আমি একটু বেশি করি, কারণ আমার ভালো লাগে, ওর বাবাও ভীষণ ভালো খায়। আর একটু একটু করে না 2-3 দিন আমি খাই, একদিনেই যে অনেকটা খেয়ে নিলাম তা নাই, বাটাবুটি আমি রেখে দিই, একটু একটু করে 2-3 দিন খাই, খুব ভালো লাগে। গরম ভাতের মধ্যে একটুখানি নিলেই না কত ভালো লাগে। সেই ধনেপাতা বাটাও খানিকটা রেখেছিলাম আজকের জন্যে, আমি আর ছেলে খেয়ে নিলাম। আর সকালের ডাল ছিল, বিট আলু ভাজলাম, ডিমের ঝোল আর ধনেপাতার ভর্তা দিয়ে ছেলে আর আমি খেয়ে নিলাম। ছেলেকে দিলাম সেন্টার টেবিলে, সোফায় বসে খাচ্ছে। ও ছোট মানুষ, অসুবিধা নেই, কিন্তু আমি ওখানে খেতে পারি না, কাজকর্ম করছে। এবার মিস্ত্রিরা যখন আবার খাওয়া দাওয়া করছিল তখন আবার আমার রান্না হয়নি, এবার না হলে ওই সময়টা আমরা টেবিলে বসে খেয়ে নিতে পারতাম। আর আমি কি করি, ঘরের মেঝেতে একটা আসন পেতে খেয়ে তারপরে এঁঠো জায়গাটা মুছে নিই। এরপর খেয়ে দিয়ে বাসন টাসনগুলো মেজে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে আসলাম। আর ছেলে এখনও খাচ্ছে, ও সেন্টার টেবিলের সোফায় বসে, সেন্টার টেবিলে এই সাইডের চেয়ারটাতে সোফায় বসে খাচ্ছে। এরপর দেখো এখানের কাজ কমপ্লিট হয়ে এবার মিস্ত্রিরা বাথরুমের কাজটা কমপ্লিট করছে। কত সুন্দর হয়েছে না, এর জন্য একটু এক্সট্রা খরচা হলো, কিন্তু জিনিসটা সুন্দর হলো। আমি যখন কলটা মানে ফ্ল্যাট কিনেছিলাম তখন প্রমোটারকে বলেছিলাম, টাকা আমি দিয়েছিলাম, কিন্তু প্রমোটার আর কি যেরকম একজন মিস্ত্রিকে দিয়ে করে দিয়েছিলেন, এবার সেই জায়গাটা না আমার তখন ভালো করেনি আর কি। তা যাই হোক, এখন জিনিসটা সুন্দর হলো, তা একটু খরচা হলো এক্সট্রা, কিন্তু দেখতে সুন্দর হলো। এবার ডান দিকটাতে ধোবো ঠাকুরের বাসনগুলো, আর বাঁ দিকটাতে ধোবো তোমার ওই যেগুলো বাসনের ঝুড়ি টুড়িগুলো, যেগুলো বড়, যেগুলো বেসিনে না সিঙ্কে ধোয়া যায় না, রান্নাঘরের সিঙ্কে তো সব কিছু ধোয়া যায় না, সেগুলো ধোবো। এরপর মিস্ত্রিরা বাথরুমের কাজটা কমপ্লিট হয়ে গেলে ঘর দোর সব ঝাড় দিয়ে আবার মুছে তারপরে আমি চানটা করে নেব। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।